আকসার প্যাটেলের মধ্য দিয়ে কিন্তু পূর্ণতা পেল এবার আইপিএল এর যে 10টা ফ্রাঞ্চাইজি রয়েছে সেই 10টা ফ্রাঞ্চাইজি ক্যাপ্টেনের নাম, এবং তিনি কিন্তু সবশেষ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হলেন, 13তম অধিনায়ক। 18তম আসরে তাদের 13তম অধিনায়ক নাম হচ্ছে আকসার প্যাটেল। তো আসলে কেমন হলো আসলে এবারের যে ক্যাপ্টেনদের নাম, যদি বলি যে গেল আসরের যে অভিজ্ঞতার বিচারে 5 জন অধিনায়ক কিন্তু ইতিমধ্যেই ছিলেন। তার মধ্যে কিন্তু চেন্নাইতে ঋতুরাজ গায়কোয়াড়, তারপর হচ্ছে আপনার একই সাথে সঞ্জু স্যামসন কিন্তু রয়েছেন রাজস্থান রয়্যালসে, তারপরে শুভমান গিল গুজরাট টাইটান্সে রয়েছেন, এবং একই সাথে যদি বলি যে হার্দিক পান্ডিয়া এবং প্যাট কামিন্স মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। বাকি 5 জন কিন্তু এবার নতুন করে হলেন। এর মধ্যে সবশেষ নাম বললাম যে আকসার প্যাটেল, তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ রয়েছেন লখনউতে, এবং একই সাথে যদি একটু বলি রজত পাতিদার, তিনি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর শ্রেয়াস আয়ার পাঞ্জাব কিংসের, এবং আজিঙ্কা রাহানে তিনি কিন্তু রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে। আসলে ক্যাপ্টেনদের ভূমিকা কেমন বা তাদের অভিজ্ঞতাটাই কেমন, যদি একটু আইপিএল এর এবারে আসলে দেখি এবং পিছনে যদি পরিসংখ্যান দেখি, সেই জায়গায় কিন্তু যারা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের যে রেকর্ডগুলো রয়েছে সেটা কিন্তু এম এস ধোনির 133 ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে, তার প্রায় 70% উইনিং পার্সেন্টেজ। সেই জায়গায় তিনি ম্যাচও অনেক বেশি খেলেছেন অ্যাজ এ ক্যাপ্টেন, 200-র উপরে ম্যাচ খেলেছেন। এরপর আছে রোহিত শর্মা, এবং এরপর কিন্তু গৌতম গম্ভীর। এই তিনজনের কথা কিন্তু তারা কিন্তু তিনজনের কেউই নেই নেতৃত্বে, যদিও খেলছেন ধোনি এবং হচ্ছে রোহিত শর্মা, কিন্তু তারা কিন্তু নেতৃত্বে নেই। নেতৃত্ব যারা নেই এর মধ্যে যদি বলি যে যারা নেতৃত্বে আছেন তাদের পার্সেন্টেজ, তাদের মধ্যে কিন্তু এগিয়ে রয়েছে শ্রেয়াস আয়ার, এবং তার ক্যাপ্টেন্সিতে কিন্তু কলকাতা গেলবারে চ্যাম্পিয়ন হয়েছে। সঞ্জু স্যামসনেরও মোটামুটি একটা অভিজ্ঞতা রয়েছে। তো এবারে ক্যাপ্টেন্সি যদি দেখি সেই জায়গায় কিন্তু এই দুইজনের কিন্তু অভিজ্ঞতা রয়েছে, এবং তিনি সেরে ওঠেনি, এবং বিসিসিআই কিন্তু তাকে ছাড়তে দেয়নি। তিনি মুম্বাইয়ের সাথে যোগ দিবেন এপ্রিলের শুরুর দিকে, তার মানে মার্চে তাদের 3টা ম্যাচ রয়েছে। 3টা ম্যাচ মোটামুটি নিশ্চিত তিনি মিস করতে যাচ্ছেন, এবং এরপরে আরো একটা ম্যাচও তিনি মিস করতে পারেন। এবং এই মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু নতুন এক ক্যারিশম্যাটিক ব্যাপার নিয়ে আসছে, সেটা কিন্তু স্পিরিট কোচ, মানে দলের ক্রিকেটারদের উজ্জীবিত রাখতে এবার কিন্তু তারা একজন বলিউড অভিনেতাকে, জ্যাকি শ্রফ, আপনি জানেন টাইগার শ্রফের বাবা, তিনি কিন্তু থাকবেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের সাথে। তার কাজ হবে কি, প্লেয়ারদের সাহস যোগানো, প্লেয়ারদের অনুপ্রেরণা দেওয়া এবং উৎসাহ দেওয়া। এটা কিন্তু নতুন পরিচয় করালো আসলে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা কিন্তু গেল 2 মৌসুমে খুব ভালো করতে পারেনি। আপনারা জানেন যে হার্দিক পান্ডিয়ার অধীনে গেল মৌসুমটা খুবই খারাপ করেছে, শেষ দিকে এসে কিছুটা জ্বলে উঠলেও কাজ হয়নি আসলে। তো এইবার তাদের যে লক্ষ্য, তারা কিন্তু একটা ভয় ডরহীন ক্রিকেট খেলতে চায়। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়।